বন্ধুরা, আমি সুমন বলছি। এখন আমার শরীরটা একটু খারাপ, মানে জ্বর জ্বর ভাব আর সর্দি হয়েছে, ঠিক আছে? যার জন্য এই গামছাটা দেয়া আছে। পাখা চলে তো, আর পায়ের দিকে পাখাটা চলে। আর রাত্রে কিভাবে লাথি লেগে না এখন পাখাটা ঘুরে গেছে। আর পুরো ঠান্ডা হাঁটা লেগেছে, ঠিক আছে? পুরো এখানে পুরো সর্দি জমে একার এত মানে চোখ ফোক জ্বলছে, তুলনা কথা করা যায় না। প্রচুর মানে কষ্ট হচ্ছে, হালকা জ্বরও আছে। আজকে দেয়ালি, ঠিক আছে, 20 তারিখ আজকে। আর ঠাকুরদাকে গিয়েছিলাম, কিন্তু মানে একটু দেখে চলে এসেছি, বেশিক্ষণ থাকি না, হালকা ভিডিও করে চলে এসেছি। তবে তোমাদেরকে একটা দামি কথা বলবো। তো কথাটা কিন্তু খুব ভালো কথা। আমরা জীবনে অনেক সময় না ভুল করে বসে থাকি। তো তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় বা কারখানা যে কোনো জায়গায়, ধরো ঘর উদ্বোধন করছো, কোনো ফ্যাক্টরি উদ্বোধন করছো, হ্যাঁ, সেই সময় যদি কোনো ভিখারি যদি আসে, কোনো বয়স্ক লোক যদি আসে যে বাবা কিছু খেতে দাও, বাবা কিছু দাও, সেই সময় তাকে আদর করে যত্ন করে ভিতরে ঢুকিয়ে তাকে ভালো করে প্রণাম করবে। প্রণাম করে তাকে তোমার সাধ্য মতো তুমি পেট ভরে খাওয়াবে এবং কিছু পয়সাও দেবে। তাকে ভুলে যেন লাথি মেরে তাড়াবে না। একটা ছোট ঘটনা তোমাদেরকে বলবো, হয়তো ভিডিওটা একটু বড় হবে, শুনবে এবং সবাইকে না মানে দেখার বা মানে শিক্ষা নেওয়ার একটা আইডিয়া আছে, সেটা সবাইকে তুমি জানিয়ে দেবে, ঠিক আছে? কথাটা হচ্ছে কি, আমি যেখানে আমি এবারে দেশে গেছিলাম। তো একজন আমাকে বললো, ঘটনা খুব ভালো ঘটনা। সে এখন একটা কারখানা মালিক ছিল, ঠিক আছে? সে এখন কারখানাটাকে জাঁকাবার জন্য না, সে একটা মায়ের কাছে গিয়েছিল। তো মা তাকে ওষুধ দিয়েছিল। এখন কারখানাটা যে ওষুধটা দিয়েছে না, সে যেখানে রাখবা সে রেখেছে। এবং তার আগে কিছু কারখানা কিছু ট্রাবল চলছিল, মানে টাকা পয়সার বলো, কারিগররা বলো, অনেক কিছু মানে কিছু কিছু ক্ষতি হচ্ছিল আর কি। মা নিজে হাতে ওষুধটা দেওয়ার পরে না, ওষুধটা ভালোই কাজ করেছে। আর মানে কোনো কিছু আর কিছু হচ্ছে না। আচ্ছা, এইবারে বিশ্বকর্মা পুজোর সময় একটা পার্টি হয়েছিল, ঠিক আছে? অনেক কারিগর খেয়েছে এবং মানে ভালো মানে খাসি মাংস মাংস এনে বিয়া ফিয়া এনে বিতরক মানে মানে বিশাল খুশি মানেছে, বউ ছেলে মেয়ে এসে বিশাল ব্যাপার। এবারে কিন্তু তার আগে না, মাকে বলেছিল, মা তুমি আমার কারখানা একবার আসবে তাহলে খুব ভালো হয়। মা বলেছে, হ্যাঁ আমি তোর কাছে একবার যাব, কারখানা দেখে আসবো, ঠিক আছে? এইবারে মা, সে তো সাং দেবী, সে থোড়ি রূপ নিয়ে যাবে, সে তো কখন যাবে কেউ বলতে পারবে না। এইবারে বিশ্বকর্মা পুজো মনে হয় সেদিনকে, আমার যত মনে হচ্ছে পার্টি হয় না বিশ্বকর্মা পুজোতে সেই সময়। এখন ঠিক দুপুর বেলা করে আনি গেছে বয়স্ক মহিলা, গায়েতে না ফাটা ফাটা দাগ, মানে মাছি বসতে এমনই পজিশন, মানে দেখলে ঘৃণা করবে, সে অবস্থায় গেছে। বলেছে কিনা যে বাবা আমার কিছু খেতে দেবে। এখন সেখানে ম্যানেজার বলছে, তোরা মানে ম্যানেজার তার সাথে প্রচুর কটু ব্যবহার করেছে আর কি। তারপরে যে লোকটা ওষুধ দিয়েছে কারখানার মালিক, তাকে ডেকেছে, সে এসেছে। সে বলছে, কি হলো রে? বলছে, দেখো না গা থেকে একটা ফালতু কি সব, দেখো গায়ে গন্ধে আম, দেখো না কি কাপড় অবস্থা, কতদিন চান ফান করে না, কি অবস্থা দেখো। সেই যে লোকটা যে এনেছে, সেই লোকটা পর্যন্ত ওর সাথে বিট্রেগির করলো। সেও পর্যন্ত তাই দিল, বলে যা যা না কিছু নেই, যা যাও। দরজা গেট বন্ধ করে দিল, ঠিক আছে? এইবার তার কিছুদিন বাদে কারখানা ফের আবার ট্রাভেল শুরু হয়েছে। এবার যেখান থেকে ওষুধটা নিয়েছিল না, সেখানে গেছে। বলছে, মা আবার যেমন তেমন হয়ে গেছে, কি করবো মা বলো এবার। মা বলছে, আরে তোর কাছে তো আমি গিয়েছিলাম রে। মা তুমি গিয়েছিলাম, হ্যাঁ। মনে করে দেখতো, সেদিনকে তোর ওই কারখানাতে অনেক লোক এসেছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, মনে করে দেখ। আমার গায়ে মাছি বসছিল গন্ধ বলে, তোর ম্যানেজার তুই আমার সাথে খারাপ ব্যবহার করে তাই দিলি, মনে নেই? তখন ওখানে না ঝরঝর করে কাঁদছে। বলছে, মা তুই আমাকে একবার পরিচয় দিলি নি? বলছে, দেখ ওইভাবে করে আমি যাবো না, তো তোকে পরীক্ষা করলুম তুই কিরাম মানুষ, ঠিক আছে? বলছে ওষুধটা সব যে কাজ শেষ শেষ হয়ে গেছে, আর ওষুধ তোকে দেয়া দিতে আমি পারবো না। তোর ভাগ্যে একবারই ছিল, ঠিক আছে? আর ওষুধ না পাবি না, আর এখানে আসবি না বলে দিয়েছে। এখন সেই লোকটা এখন কি হয় না তো, রোগে শয্যাশায়ী হয়ে শুয়ে আছে। কারখানা উঠে যাওয়া খাপ হয়ে গেছে, পুরো কারখানা উঠে যাওয়া খাপ হয়ে গেছে। চারিদিকে তেনায় ভর্তি একদম। লোকটা শয্যাশায়ী পুরো হয়ে গেছে। ওইটাই তোমাদেরকে বলছি, বাড়িতে যদি কোনো দেবদেবী পুজো যদি হয়, কোনো ভালো যদি প্রোগ্রাম যদি হয়, কোনো ভিখারি যদি আসে, ভুলো যেন তাড়াবে না। কারণ দেবদেবীরা কখন কি বেশে আসে কেউ বলতে পারবে না। এটা খুব ধ্যানে রাখবে সবসময়, নয়? কারণ এগুলো মানে হলে একদম মানে শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে একদম পুরো একদম। এগুলো তোমার সবসময় মনে রাখবে সব কথাগুলো, ঠিক আছে? এই কথাগুলো তোমার
জানা খুব দরকার তোমাদের, অনেকে জানে না, অনেকে টাক পাস থাকে তো, হট কে এসেছে এরা, ছাত্র ছেড়ে এখন ছেলেরা ডিজে নিয়ে লাফালাফি করছে। ও বলছে আমার মাল এসেছে, দেবো আমার মাল এসেছে, ঠিক আছে, তাই দে বলবে, কিন্তু তা না। ও বিশাল ব্যাপার হচ্ছে, জগন্মা পরীক্ষা করতে তোমার কাছে এসেছিল। ও যদি সেই সময় যত্ন খাতি করতো, ওর জীবন ধন্য হয়ে যেত। কিন্তু আজ ও শয্যাশায়ী হয়ে গেল। ওইটা তোমাদেরকে বলছে, ভুলে যেন এরকম করবে না, কোনোদিন করবে না। রাস্তায় যদি দেখা যদি হয়, বাস স্টেশনে যদি দেখা যদি হয়, তোমার কিছু যদি চায়, তুমি কমসে কম দেবে তোমার সামর্থ্য অনুপাতে। পয়সা কার? আজ আছে, কাল নেই, কাল চলে যাবে পয়সা, ঠিক আছে, কিন্তু তুমি যে উপকারটা করছো, সেই উপকারটা ভগবানের খাতায় লেখা থাকবে। এটা শুধু মনে রাখবে একদম। ভুলও কিছু করবে না একদম, হ্যাঁ। আর রোবাব অহংকার কিছু করবে না একদম। খুব সাবধান থাকবে, এগুলো থেকে সবাই বিরত থাকবে। ঠিক আছে, কথাগুলো যদি ভালো লাগে, নিশ্চয়ই লাইক দেবে। আর তোমার যেসব বন্ধু বান্ধব আছে তাদেরকে এই কথাগুলো শেয়ার করে দেবে। খুব ভালো দেখবে হবে।